Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অ্যাডমিশন টু দ্য পিএইচডি program for the session 2024-25. Applications are invited from Indian nationals for admission to the PhD program Engineering and Pharmacy under the Faculty Council of Engineering and Technology, যাদবপুর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এবং আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। নেক্সট দেখুন, নোট দিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে ডিটেলস আছে। আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন, মাস্টার ডিগ্রির আগে আপনাদেরকে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি করতে হবে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ফার্মাসি বা টেকনোলজি থেকে। তারপর কিন্তু আপনাদেরকে এমই বা এম আর্ক, এম ফার্ম বা এম টেক ডিগ্রি থাকতে হবে বা এমএসসি ডিগ্রি থাকতে হবে এবং আপনাদেরকে 55% মার্কস পেতে হবে। এই বিষয়টা কিন্তু ফার্স্ট দেওয়া আছে। নেক্সট কিন্তু 2 to 3 ইয়ার এমসিএ ডিগ্রি প্রোগ্রাম যদি আপনারা করে থাকেন উইথ 65% মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, 4 ইয়ার বা 8th সেমিস্টার ব্যাচেলার্স ডিগ্রি যদি আপনারা করে থাকেন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার বা ফার্মাসি থেকে এবং 75% মার্কস পেয়ে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবলড, তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ডিটেলস আছে, আপনারা নোটিফিকেশান থেকে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, 2 নম্বর পয়েন্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹500 বা 500 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে এই ফিটা পেমেন্ট করব। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আপনারা পেমেন্ট করার পরে আপনারা কিন্তু এসবিআই কালেক্ট থেকে একটা রিসিপ্ট পেয়ে যাবেন এবং আপনাদেরকে এখানে একটা ফর্ম দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফর্ম। ওই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে এর সঙ্গে কিন্তু আপনাদেরকে অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তার কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন, self attested photocopies of mark sheet and certificates of secondary, higher secondary, graduation and master degree course, documents or certificates of UGC NET বা CSIR NET বা আপনারা যদি আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন তার কিন্তু সার্টিফিকেট লাগছে। যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগছে এবং 2টো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে। এছাড়াও কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে এবং এখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে, টু দ্য অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা বাই হ্যান্ডে সাবমিট করতে পারেন বা পোস্টের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারেন। এবং এখানে ফর্ম সাবমিট করা যাচ্ছে 10th জুন 2024 থেকে 26th জুন 2024 মধ্যে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 জুন 2024। টাইমটা কিন্তু বলে দেওয়া হয়েছে 11টা থেকে 4টার মধ্যে, অ্যাকসেপ্ট স্যাটারডেজ, সানডেজ অ্যান্ড ইউনিভার্সিটির হলিডেজ। এই ডেজগুলো বাদে আপনারা ওয়ার্কিং ডেজে ফর্ম সাবমিশন করতে পারবেন। আপনারা বাই হ্যান্ডে ফর্ম সাবমিট করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমে ফর্ম সাবমিট করতে পারেন। যদি আপনারা পোস্টের মাধ্যমে সাবমিট করেন, কোনো পোস্টাল ডিলে হলে ইউনিভার্সিটি এই বিষয়ে কোনো রেসপন্সিবল থাকবে না। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, দ্য সিল্ড এনভেলপড
containing the application along with the documents should be superscribed application to the PhD Engineering and Pharmacy program 2024-25 অর্থাৎ আপনাদেরকে এনভেলাপে কিন্তু এই নামটা দিতে হবে, এই বিষয়টা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ আছে বা গ্রেড আছে বা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে বা আদার কোনো ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন, এমফিল ডিগ্রি আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু রিটিন টেস্ট হবে বা ডাব্লিউ রেট এক্সাম হবে, এবং এই যে রেট এক্সাম হবে তার বিষয়ে কিন্তু নিচে কিছু ডিটেলস দেওয়া আছে। রিসার্চ মেথোডোলজি থেকে 50% কোশ্চেন্স থাকবে বা মার্কস থাকবে, এবং সাবজেক্ট স্পেসিফিক থেকে 50% কোশ্চেন্স থাকবে। এখানে কিন্তু এই বিষয়টা বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু মার্কসের কিছু ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ওয়েটেজ দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্যে। নেক্সট এখানে রিজার্ভেশনের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, নেক্সট পিডাব্লিউডি রিজার্ভেশন অ্যান্ড ইডাব্লিউএস রিজার্ভেশন, আপনারা এখান থেকে এই রিজার্ভেশনগুলো দেখে নিতে পারেন। অ্যান্টি র্যাগিং দেওয়া আছে। নেক্সট দেখুন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ডিপার্টমেন্ট ওয়াইজ ইনটেক অফ পিএইচডি প্রোগ্রাম ইজ গিভেন বিলো, অর্থাৎ এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। প্রপোজড ইনটেক অ্যান্ড ডিপার্টমেন্ট ওয়াইজ রিসার্চ এরিয়া ফর পিএইচডি প্রোগ্রাম 2024-25। আমি এখান থেকে টোটাল ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি, আপনারা এখান থেকে এরিয়া অফ রিসার্চ ফিল্ডটা ভালো করে একটু দেখে নেবেন যদি ইন্টারেস্টেড থাকেন। এখানে দেখুন ফার্স্ট আর্কিটেকচার থেকে কিন্তু এখানে এরিয়া অফ রিসার্চ ফিল্ড ডিটেলস দেওয়া আছে, তার মধ্যে আরবান হাউসিং, কনস্ট্রাকশন, বিল্ডিং সার্ভিসেস, এইভাবে কিন্তু বিভিন্ন রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে, এবং এই আর্কিটেকচার থেকে টোটাল 7 ভ্যাকেন্সি আছে। নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে দেখুন এরিয়া অফ রিসার্চটা কিন্তু দেওয়া আছে, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে টোটাল 24 সিট আছে। নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 11 সিট আছে এবং এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 34 সিট আছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং থেকে 10 সিট আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 20 সিট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 29 সিট আছে। ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 8 সিট আছে। ইনফরমেশন টেকনোলজি থেকে 3 সিট আছে। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে 14 সিট আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরিয়া অফ রিসার্চ ফিল্ড দেওয়া আছে এবং 41 সিট আছে। মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে 21 সিট আছে। ফার্মাকিউটিক্যাল টেকনোলজি এখান থেকে 23 সিট আছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং এখান থেকে 36 সিট আছে। পেন্টিং ইঞ্জিনিয়ারিং থেকে 4 সিট আছে। প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং 25 সিট আছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি থেকে, এবং সিট ভ্যাকেন্সিগুলোও কিন্তু অনেক দেওয়া আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোথা থেকে ফর্ম ডাউনলোড করব বা আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করব ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে JADUNIV.edu.in। এটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশানস দেওয়া আছে। অ্যাডমিশন, ফেলোশিপ, এইভাবে কিন্তু অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনারা এখানে অ্যাডমিশন অপশানের মধ্যে দেখুন ফার্স্ট কিন্তু একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি 2024। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আরও কিছু ডিটেলস দেখতে পাবেন। এর মধ্যে দেখুন ফার্স্ট কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান। এখানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন দেওয়া আছে পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা এই ফর্ম ডাউনলোড করে এখান থেকে কিন্তু এই ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন, এবং এই ফর্মের সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করবেন। অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু নোটিফিকেশানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারেন বা বাই পোস্টে জমা দিয়ে আসতে পারেন।
নেক্সট দেখুন, নেক্সট কিন্তু পেমেন্টের লিঙ্ক দেওয়া আছে। এই পেমেন্টের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু অনলাইন এসবিআইয়ের যে লিঙ্কটা অ্যাভেলেবল হয়ে যাবে এবং এখানে কিছু স্টেপ দেখাবে। আপনারা এই স্টেপের মাধ্যমে পিএইচডির অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। আপনারা খুব কেয়ারফুলভাবে এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে দেবেন এবং অ্যাপ্লিকেশানের ফি রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।